বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোল্লা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে রাত্রে প্রচুর জ্বর হয়েছে। জ্বর এবং বৃষ্টি হওয়ার কারণে খামারের ঘাস কাটা সকালবেলা পসিবল ছিল না। তো আমরা এখন বিকালবেলা খামারের ঘাস কাটতেছি। এই যে ঘাসের জমিতে পানি এখনও আছে। তো সকালবেলা সকালবেলা এসে দেখি প্রচুর পানি ছিল এবং ঘাসের উপরেও পানি ছিল। কারণ ঘাসের উপরে পানি থাকলে অনেক সময় মেশিনেও কাটতে কষ্ট হয়, গরু খাইতে চায় না। তো এই জন্য আমরা এখন দেখলাম যে বিকালবেলা তো ঘাস কাটতেই হবে, গরুর খাওয়াইতে হবে। তো দেখেন কি অবস্থা। আর কটা কাটতে হলে তুই? দেখুন আমার ঘাস পানির ভিতরে হয়। হ্যাঁ, দেখুন আমার ঘাস পানির ভিতরে পানি তো হইবে, এটি তো পানির থাকবো, হইব, সব কিছু মিলে জিলাই। তুই উড়ে দিতে হইব, রাখাবি না দাওটা নিয়ে যাবি? আমার তো প্রচুর চুলকাইতেছে ঘাস, আমি খালি মানে আমার ইয়ে লাগছে চুলকা সেরসে জানি এখন চিনিবে না, সেরসে যে কত জানি কে জানে আমার সেরসে লাগছে। হ্যাঁ, সেইখানে চুলকা সেরসে দেখবে না, দাকই যাবে না। হ্যাঁ, এটি তো প্রচুর চুলকায়, যে আমার চুলকাইতেছে, হাত মাথা জ্বলতেছে, ওর এই জানতো আমি বুঝতেছি না কোনটা কাটছে। আমার এই জলতেছে এখন না, লালই যাবে না সবাই। তো যাই হোক, আমরা কিছু ঘাস কেটে রাখছি, কিছু ফাঁকা জায়গায় আজকে কিছু ঘাস লাগাবো, সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো সবাই সাপোর্ট দিবেন, আমাদের মোল্লা এগ্রো ফার্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিছু দিনের ভিতরে গরু নতুন গরু আমরা কালেকশন করবো খামারের জন্য। তারপরে খামারে যে গরুগুলো আছে ওইগুলো রিহার্সাল দেওয়া হবে। রিহার্সাল দেয় দেব না? হ্যাঁ, ইয়ে কর। এই পর্যন্ত এদিকে আগে লাগাইবেন, একদিকে নেই কানে সোজা লাগাইবেন। এদিকে তো আছে, এই যে চারটা গাছ আছে না, সাইডে লাগবে না। লাগাবি? লাগালে দিয়ে দে, একটা দিয়ে দে নতুন গাছ। এই যে ফাঁকা জায়গাগুলো আগে দে। ওদিকে তো আর নাই, ওইব পানি শুকিয়ে দেব দে, এটা ফুটা করে লগে লগে দিয়ে দিতে হইব। ভিডিও করলে হয়তোবা আমরা কাজ করা হবে না, তো আমরা অল্প একটু দেখানোর পর আমরা ভিডিও শেষ করে দিব। তো আপনারা দেখেন, এই যে গাছগুলো আমরা লাগাইতেছি, আমরা গাছ এভাবেই লাগাই। তো আজকে পানির মধ্যে একটু কষ্ট হইতেছে, তারপরে লাগাই দিতেছি, কারণ পানিটা 2 ঘন্টা পর থাকবে না, এই জন্য লাগাই দিতেছি। কিন্তু এই গাছগুলো কিন্তু মূলত পানির মধ্যে হয় না, 2-1 দিন পানি থাকলে আর হবে না। তো এটা তো বালি জায়গা, তো এখানে বৃষ্টি হওয়ার 2-1 ঘন্টা পরই পানি চলে যায়। তো কালকে রাত্রে অনেক জ্বর হয়েছে, অনেক পানি, এখানে প্রায় 1 হাতের মতন পানি হয়ে গেছিলো। এই জন্য আপনাদের পানি সরতে অনেক সময় লাগছে। পানি সরার কোনো জায়গা নাই, এখানেই থাকে পানিটা, বা মাটি চুষে খায়। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, এবং আমাদের খামারের আপডেট আপনাদেরকে দেখাবো। এবং যারা খামারি আছেন সবাই আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আমরাও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো, জানতে পারবো ভিডিওর মাধ্যমে। এই জন্য আপনারা যারা খামারি ভাইয়েরা আছেন সবাই আমাদের সঙ্গে থাকবেন। তো এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।